ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের সবাইকে জানাই উমা ব্লগার চ্যানেলে স্বাগত। তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এলাম। হ্যাপি নিউ ইয়ার। আমরা এখন কোথাও বেড়াতে যাচ্ছি, তো কোথায় যাবো তোমরা পরে দেখতে পারবা। এখন আমরা শিলিগুড়ির এনজিবিতে। তো দেখো সো গাইস, আমার হাত ঠান্ডা হয়ে গেছে, আমি কিছু পরে আসি নাই। তো আমি এখানে ঠান্ডায় শেষ হচ্ছে। তখন আমরা অক্ষয়কে ওদের বাড়ি থেকে আমরা পিক আপ করেছি। অক্ষয় আমরা লেট হয়ে যাচ্ছিলো বলে ফটোফট এসেছি। তো অক্ষয় একটা জ্যাকেটও পরেনি, দেখতেই পাচ্ছ। অক্ষয় একটা জাম্পার পরে চলে এসেছে যেহেতু আমার সর্দি ছিল না, আবার আমার সর্দি নেই। অক্ষয় প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো করার কিছু নেই। অক্ষয় এভাবেই যাচ্ছে। অক্ষয়ের মা অক্ষয় কেয়ার একদম করে না। চলো বন্ধু, একটু পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তোমার সঙ্গে বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি ট্রেন একদিনই আসবে আমাদের ট্রেন। আমরা ট্রেনে করে যাবো, কোথায় যাবো সেটা জানার জন্য আমাদের সঙ্গে থাকবো। আর আমরা আজকে কী করবো, কী ফান করবো, সারাদিন কত মস্তি করবো সেটা আমাদের সঙ্গে দেখবো। তাও অনেক মজা, তোমরা দেখো আমরা মজা করি। আর হ্যাঁ, তা আমরা যাচ্ছি। অক্ষয় আছে, অক্ষয়, আমি আর এদিকে আমার ছেলে, আর এদিকে আমার বর। তো গাইস আমরা চলে এসেছি। তো আমরা বেশি ট্রেনে বসে পড়েছি, ট্রেনে বসে পড়েছি। তো এখন যাই না কখন যাবে। এখন এরকমভাবে আমরা বসে লাগে নাই। এখন দেখি কখন চলে। এখন আমার মানি আর কিছু বলুন। তো কতক্ষণে পৌঁছানো কিছু জানি না, প্রচণ্ড ভিড়। আমরা বসে গেছি টোটোতে। এখন আমরা টোটো করে যাবো রাজবাড়ি। দেখা যাচ্ছে না। কুচবিহার পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি রাজবাড়ি। তো লেটস সি এখন এখানে দাদু এখন ঠাকুর ঘরে যাবে। হয় নাকি আর ঠাম্মা তো দেখলেও ফোন মজা দেখি, পুরা মজা হবে। তো এখন আজকে আমরা সারাদিন ফুল মস্তি করবো। তো আমাদের সঙ্গে দেখো আমরা কী কী করবো, পুরো রাজবাড়ি ঘুরে তোমাদেরকে দেখাবো। আমি ফার্স্ট কুচবিহার এসেছি, আর রাজবাড়ি আমি ফার্স্ট দেখবো। আমি কোনোদিন আগে দেখিনি, তো আমি দেখবো আমার সঙ্গে, তোমরা দেখবে। চলো আমার সঙ্গে। পরোটা লেখাটা কে কে পড়লে, পরোটা মানেই খিদে পাওয়া। তো সকাল থেকে আমরা কিছু খাইনি, কারণ সকালে না খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম অনেক সকালবেলা। তো এখন আমরা খাবো গরম গরম পরোটা। তো দেখো পরোটা কিন্তু দেখে তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন আমি খেয়ে বলবো কেমন লাগবে। তো আমার হাতে চলে এসছে গরম গরম পরোটা। তো এখন আমি খাবো, তারপরে তোমাদের বলবো কেমন লাগছে। ওয়াও, দারুণ! পরোটা খেয়ে খুব মজা এসে গেছে। তো মানে রাজবাড়ির এন্ট্রি করার আগে পরোটার এখানে অনেক খাবার দোকান আছে। তো এখান থেকে খেয়ে তোমরা ভেতরে যাবে, কারণ ভেতরে কোনো খাবার নিয়ে যাওয়া অ্যালাউ নেই। আর সারাদিনের নামে আমরা ভেতরে যাচ্ছি, তো এখন পেট ভরে একটু খেয়ে নিলাম। তো রিজুর বাবার চা খাওয়া হয়ে গেল। এখন আমরা এন্ট্রি করব রাজবাড়িতে। তো চলো আমাদের সঙ্গে ভেতরে। বাইরে কিন্তু অনেক দোকান রয়েছে, দেখতেই পাচ্ছ সারি সারি অনেক দোকান। এখানে অনেক খেলনা পাবে, ঘর সাজানোর জিনিস, মানে অনেক কিছু জিনিস রয়েছে। তো অত আমাদের সময় নেই দেখার, অল্প অল্প তোমাদের উপর থেকে দেখে নিই। তোমাদের কিনতে ইচ্ছে করলে অবশ্যই দাঁড়াবে, ভালো করে দেখবে, পছন্দ হলে নিশ্চয়ই কিনবে। তো উপর থেকে আমি দেখালাম, এবার আমরা ভেতরে ঢুকে পড়বো। তো চলে যাচ্ছি ভেতরে। তো এখানে কিন্তু টিকিট কাটতে হয়। তো দেখো টিকিট কাটার জন্য প্রচণ্ড ভিড়। এখানে কিন্তু ইন্ডিয়ানদের মানে আমাদের জন্য 25 টাকা করে মূল্য টিকিটের, আর ফরেনিয়ারদের জন্য 300 টাকা। তো টিকিট কাটা কমপ্লিট। তো এখন আমরা ভিতরে যাচ্ছি। তো চলো ভিতরে এসে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। কিন্তু মানে চারিদিকটা খুব সুন্দর, কিন্তু তোমাদের অনেকটা হেঁটে যেতে হবে, কারণ দূর থেকে তোমরা দেখতেই পাচ্ছ রাজবাড়ি। তো এই যে হেঁটে হেঁটে যাবো ভেতরে, এটা কিন্তু একটা বড় এনজয়। তো চলো আমার সঙ্গে, ওয়েলকাম।
টু রাজবাড়ি। এখন কিন্তু বন্ধুরা রাজবাড়ির ভেতরে আমরা প্রবেশ করে ফেলেছি আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখো খুব সুন্দর ভেতরটা, অনেক আগেকার দিনে যেভাবে রাজারা থাকতো, রাজার বাড়ি কীরকম মানে কী ধরনের হয় সেটাই এখানে তোমরা দেখতে পাবে। তো আমি তো এসে খুব এনজয় করছি, আমার খুব ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো অবশ্যই তোমরাও একবার আসবে। তো চলো একটু ঘুরে তোমাদেরকে পুরো বাড়িটা দেখো। দেখো বন্ধুরা, যার জন্য এসেছিলাম সেটা পেয়ে গেছে। এখন আমি একদম ভেঙে টেঙে যা আছে এর ভেতরে আমি সব হাসিল করব। তো তোমরাও দেখবে, আর কয়েকদিন পর আমি কত কোটিপতির বাপ হয়ে যাব। আগেকার দিনে রাজারা যেসব জিনিসগুলো ইউজ করতো সেগুলো এখানে সবই রয়েছে, তোমরা সেগুলো দেখতে পাবে। ভীষণ সুন্দর। তো চলো একে একে সব তোমাদের দেখতে দিই।
তো বন্ধুরা আরও অনেক কিছু রয়েছিল যেগুলো তোমাদের আমি শেয়ার করতে পারলাম না, কারণ কতগুলো বারণ রয়েছিল। তো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার দেখো আমরা রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের পুরো দৃশ্য দেখছি, যেটা দেখতে অসম লাগছে। আর এটা হলো রাজবাড়ির ভেতরে, মানে পিছনের দিকে কেমন সেটা তোমাদের দেখে দিলাম, আরও ভালোভাবে দেখাবো। তো এখান থেকে একটু দেখে নাও। ওদিকে অনেক রুম রয়েছে যেগুলো মানে দেখতে পাবে না, কারণ ওগুলো সব বন্ধ করে রেখেছে ওরা, নো এন্ট্রি দিয়েছে। তো এখানে আমি বেরিয়ে একটু এখান থেকে একটু ফটোশ্যুট, একটু রিলস, একটু সবই বানাবো। তো এখানে যারা এসছে তারাও ফটো, যে যার মতন ফটো, যে যার মতন রিলস সবাই বানাচ্ছে। তো খুবই সুন্দর বিউটিফুল একটা প্লেস, যেখানে তোমরা এসে পুরো দিনটা আরামসে কাটাতে পারো। তো ভীষণ ভালো লেগেছে, আমি ভীষণভাবে এনজয় করেছি। তো তোমরা অবশ্যই একবার আসবে, দেখে যাবেন। যারা দেখেনি তারা কিন্তু অবশ্যই আসবে, মিস করবে না। তো বন্ধুরা এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। সারাদিন ধরে অনেক ঘুরলাম, অনেক মজা হলো। তো এখন চলো টাটা বাই বাই, এখন আমরা বাড়ি যাই, চলো আমার সঙ্গে।